একজন ডিভোর্সি আপু বলেছিল, আমি যদি আমার জীবনের কোনো কিছুর বিনিময় হলেও আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম, তাহলে কখনোই আমার বাবার বাড়ির মানুষের সাথে যোগাযোগই রাখতাম না। কারণ এক ডিভোর্সি মেয়ের জন্য তার বাবার বাড়ি হলো জাহান্নামের সমতুল্য। যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকে সে যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে আগলে রেখে সংসারটা করবেই। আর যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকে না সে সারাদিন শুধু বউয়ের দোষ খুঁজে বেড়ায়। আর চালাক পুরুষ এমন কিছু করবে যাতে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, সংসারটা মুহূর্তেই ভেঙে যায়। আজকে আমি জামাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো ফিনিশ আর কমপ্লিটের মধ্যে পার্থক্য কি? আমার জামাই কি উত্তর দিল জানেন? দেখো, তোমাকে যে আমি বিয়ে করেছি এতে করে তোমার লাইফটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, মানে তুমি পরিপূর্ণতা পেয়েছো। আর তুমি যে আমাকে বিয়ে করেছো এতে করে আমার লাইফটা ফিনিশ হয়ে গিয়েছে, মানে আমি একদম শেষ। পুরুষ যতটা যত্নবান নারী ঠিক ততটাই ভাগ্যবান। আর এরকম যত্নশীল স্বামী যে মেয়েরা পায় তার না জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগে না। কারণ এমন স্বামী ভাগ্যে থাকলে দুনিয়াটাকেই জান্নাত মনে হয়। শোনেন ভাইয়েরা, টাইম পাস করা মেয়েদেরকে যেভাবে চিনবেন তারা কখনোই কিন্তু আপনাকে সন্দেহ করবে না। আপনি তাকে সময় দেন বা না দেন তাতে তার কিছুই আসবে যাবে না। সে শুধু ডিমান্ড করবে দামি দামি গিফট, ভালো ভালো রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া। এই লক্ষণগুলো মিললেই বুঝবেন সে টাইম পাস করছে। না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। আপনি শুধু বলেই যাবেন আর তারা সেগুলো পাত্তাও দিবে না আর বুঝতেও চাইবে না। তখন দেখবেন নিজেকে খুব একলা মনে হবে আর দিন শেষে নিজেকে ছাড়া কাউকে পাশে পাবেন না। এর বউয়ের প্রত্যেকটা কাজে যে দোষ ধরে বেড়ায় সেই মানুষটা হলো শাশুড়ি, আর যে এগুলোকে টেনে টুনে একটু বাড়িয়ে কথা বলে সে হলো ননদ। আর এসব কিছু শুনেও যে মুখ বুজে থাকে সে মানুষটা হলো শ্বশুর। আর এগুলো দেখেও যে না দেখার ভান করে থাকে সে হলো স্বামী। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে ভেবে কখনোই তুমি কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তারাই কিন্তু আবার তোমাকে ফিরে পাওয়ার জন্য বারবার আফসোস করে। নারী ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ না তুমি তার মন থেকে উঠে যাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, যদি তুমি তার মন থেকে একবার উঠে যেতে পারো, তখন তার সামনে যদি তুমি কেঁদে মরেও যাও তারপরও তার মনে তুমি কখনোই কোনোদিন জায়গা করে নিতে পারবে না। ওই পুরুষ কখনোই উন্নতি করতে পারবে না যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাহিরের মানুষকে বন্ধু মনে করে। বিশ্বাস করেন সেই পুরুষ কখনোই উন্নতি করতে পারে না। একটা কথা মনে রাখবেন, পুরুষের উন্নতি শুধুমাত্র ঘরের বউই চায়, বাহিরের কেউ চায় না সে উন্নতি করুক।